সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব যে কলেজ পর্যায়ের এনটিআরসি থেকে আপনার যে নিবন্ধন পরীক্ষাটি হয়, ঠিক আছে, ইংরেজি বিষয়ে লিখিতর জন্য কোন বইটি ভালো এবং কোন বইটি আপনারা পড়তে পারেন, কোন বইটি আসলে মানসম্মত বেশি, কোন বইয়ের কোন বিষয়গুলো আপনার জন্য উপযুক্ত, সেই সব বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে দিগদর্শন আছে এবং ফ্রেন্ডসের বইটি আছে, পাশাপাশি কিছু বই আমরা একাডেমিক যে বইগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, কারণ এর সঙ্গে এটা কিসের জন্য লাগে, এটা হচ্ছে সামারি পড়ার জন্য লাগে। সো আপনারা নিশ্চয়ই জানেন এটা। সো আপনার চাইলে এটা সামারি পড়ার জন্য পড়তে পারেন। পাশাপাশি এবিচ অফ আপনার হচ্ছে ইংলিশ লিটারেচার, এটা ইংলিশ লিটারেচারের কিছু কিছু অংশ আপনার হচ্ছে সিলেবাসভুক্ত যেগুলো আছে নিবন্ধন লিখিত ইংরেজি কলেজ পর্যায়ের জন্য, সেক্ষেত্রে অনেক উপকার এখান থেকে পাবেন। সো আর কিছু কিছু আপনার হচ্ছে লিটারি টার্ম আছে যেগুলো অনেক উপকার আপনি এখান থেকে পেতে পারেন সে বিষয়ে। সো এটাও দেখতে পারেন আপনার লিটারি টার্ম এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য, ঠিক আছে। এখন আমরা এই দুইটা বইয়ের মধ্যে মূলত আলোচনা করব, দেখব যে আসলে কোন বইটা ভালো, ঠিক আছে। প্রথমত আমি যদি একটু দেখাই যে দিগদর্শনের এইখানে আপনার সিলেবাস আছে পরঙ্গরির মধ্যে থাকবে, বাট এইখানে যেটা না এইখানে সেটা আছে, সেটা হচ্ছে কন্টেন্টসের মধ্যে আপনি যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করা হয়েছে ভিতরে, সেগুলো পৃষ্ঠা নাম্বার সহ এখানে সে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে। বেশিটা একটু ক্লিয়ার করতেছি। দেখুন ফ্রেন্ডস, আমি যদি যাই তাহলে ফ্রেন্ডসের মধ্যে আপনি এটা পাবেন না। দেখুন এখানে সিলেবাস আছে, চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টার ভিত্তিক যে লিটারেরি টার্মসগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা আছে পৃষ্ঠা নাম্বার সহ। কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে এখানে আলোচনা করা হয়েছে 11 নম্বর পৃষ্ঠায়। তবে সেই কোশ্চেনগুলো এদের মতো করে দেওয়া নেই, দেখছেন এরা যেভাবে দিয়েছে, পাশে সালও দিয়ে দিয়েছে, কত সালে আসছিল ওইটার ভিতরে দিয়ে দিয়েছে একবার কোশ্চেনের সঙ্গে। এখানে আপনার খুঁজতে সুবিধা হবে কোশ্চেনগুলো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে লিটারেরি টার্মস আছে। সো লিটারেরি টার্মসের মধ্যে দেখবেন যে এরা সাল সহ উল্লেখ করে দিয়েছে কত সালে আসছে আপনার সূচিপত্রের মধ্যে, বাট ফ্রেন্ডসে কিন্তু এই কাজটা ওরা করে নাই। ওরা ভিতরে যখন আলোচনা করেছে পাশেই ওরা আপনার হচ্ছে সালটা দিয়ে দিয়েছে। লিটারেরি টার্মস, তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিগার অফ স্পিচ। সো ফিগার্স অফ স্পিচ আমরা যখন ভিতরে যাব তখন আমরা দেখব। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল অথর্স যেটা আছে, সো একই রকম এটাও, ঠিক আছে। এইখানেও আপনার হচ্ছে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে প্রথম পেজেই, আপনার হচ্ছে খুঁজতে খুবই সুবিধা হবে। পাশাপাশি সালগুলো দেওয়া হয়েছে যে কত সালে আপনার পড়েছিল। তো এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অথর্স। ওকে, দেখি আমরা ফ্রেন্ডসে আসলে যে কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রতে এমন সিস্টেম করছে কিনা। এগুলো ফিগার্স অফ স্পিচ আছে। ইন্ডিভিজুয়াল অথর্স জাস্ট লেখকের নামগুলো আছে, কিন্তু তাদের কোশ্চেন এখানে মেনশন করা নেই সূচিপত্রতে, যেটা সূচিপত্রে একটু অসুবিধা হচ্ছে ফ্রেন্ডসের। সো ফ্রেন্ডস আশা করি এই বিষয়টা মাথায় রাখবে। সো আমরা দেখলাম। আর বাকিগুলো যে আপনার হচ্ছে লেটার রাইটিংগুলো, এইগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের বিষয় না। সামারি রাইটিংগুলোকে আপনার হচ্ছে টাইটেল সহ কত সালে এসেছিল ডিটেলস আলোচনা করা হচ্ছে আপনার দিগদর্শনে, আর আপনার ফ্রেন্ডস এই বিষয়টা আলোচনা করা নেই। ওকে, এখন ভিতরে রাইটিং সাইডটা দেখি আসলে আমাদের মূল হচ্ছে রাইটিং সাইডটা কেমন। সো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এখানে দেখতে পাচ্ছেন যে কোশ্চেন আছে, আমরা সেম কোশ্চেন দেখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রেনেসান্স, হোয়াট ওয়ার ইটস ক্যারেক্টারিস্টিক্স। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক একই কোশ্চেন আমরা যদি এইখানে যাই আপনার ফ্রেন্ডসে, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই রেনেসান্স, ডিসকাস ইটস ইম্প্যাক্ট অন দ্য এলিজাবেথের ড্রামা। সো দুইটা আপনার লেখা রাইটিং সেটের মধ্যে ডিফারেন্স দেখুন। এখানে হচ্ছে আপনার দিগদর্শনে আপনার পয়েন্ট আকারে আলোচনা করা, দেখছেন পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, এটা একটু সাজানো। অর্থাৎ দিগদর্শন আপনি দেখবেন ফ্রেন্ডসের চেয়ে সাজানো গোছানো অ্যান্সার করা, ঠিক আছে। আর আপনি যখন আপনার ফ্রেন্ডসে যাচ্ছেন তখন কিন্তু এই বিষয়টা সাজানো গোছানো আপনি পাচ্ছেন না, এটাকে আপনাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে। সো এইভাবে আপনার যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আলোচনা করা হয়েছে টোটাল আপনার ফ্রেন্ডসেও এবং আপনার ওই যে দিগদর্শনে। সো ফ্রেন্ডস আমরা কি পাইলাম, এখানে প্যারা আছে, প্যারা করা এটা তো স্বাভাবিক, বাট সেভাবে পয়েন্ট আকারে নেই, যেটা একটা অসুবিধা। তবে এখানে বেনিফিট কোনটা, বেনিফিট হচ্ছে যে আমার মনে হয়েছে পার্সোনালি যে দিগদর্শনের চেয়ে এই যে ল্যাঙ্গুয়েজটা আপনার ইউজ করা হয়েছে আপনার ফ্রেন্ডসে, সেটা তুলনামূলক একটু ইজি, ঠিক আছে। আর দুইটাই আসলে খুব বেশি সহজ সেটা না, তবে মনে হইলো তুলনামূলক আপনার হচ্ছে ফ্রেন্ডসের ল্যাঙ্গুয়েজটা একটু ইজি এবং ভালো আর কি, আমাদের সুবিধা হবে পড়ার জন্য।
ওকে, সো দেন আমরা যাব হচ্ছে আপনার দেখলাম তো লিটারেচার অংশ আমি বলেছি যে হচ্ছে ওরা পয়েন্ট আকারে আলোচনা করেছেন এবং অনেক জায়গায় কোটেশন ইউজ করেছেন। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডসের ওইভাবে পয়েন্টস আকারে আলোচনা করা নেই। 2 নম্বর হচ্ছে আপনার লিটারেরি টার্মস যেটা আছে, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিটারেরি টার্মস, আমরা ঠিক একই বিষয় আমরা এখানে দেখব যে লিটারেরি টার্মস। এই যে লিটারেরি টার্মস যেটা আছে আমি সেম কোশ্চেন দেখাচ্ছি, এখানে কি আছে আপনার একটা দেখাই যে রোমান্স আছে কিংবা হচ্ছে শর্ট স্টোরি আছে। সেম জিনিস যদি আমি এখানে বাইর করি আপনি এমনি দেখলে বুঝতে পারবেন যে রোমান্স যেটা আছে। সো দেখুন যে পার্থক্যটা কোথায়। এখানে রোমান্সের বিষয়টা আলোচনা করার পরে এখানে সি ফিচার্স অফ রোমান্স, অর্থাৎ এই রোমান্সের মূল যে ফিচার্স বৈশিষ্ট্যগুলো সেগুলো পয়েন্ট আকারে এখানে উপস্থাপন করেছেন, কিন্তু আপনার ফ্রেন্ডসে এক্ষেত্রে কিন্তু পিছায় আছে। ওরা জাস্ট আপনার আলোচনা করে গিয়েছে বিষয়। এখানে একটা আছে শর্ট স্টোরি আর আপনার একটা প্রথমে মনে হয় একটু পয়েন্ট আকারে আলোচনা করছে এই যে এপিক, বাকিগুলো গড়পাত্তায়, ঠিক আছে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিটারি টার্মসগুলো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে দিগদর্শন বইয়ে সুন্দরভাবে আলোচনা করে এবং উপস্থাপন করাও বটে। সো সেক্ষেত্রে আপনারা ফ্রেন্ডসের এই লিটারি টার্মগুলো অত সুন্দর গোছালো পাবেন না আর কি। দেন হচ্ছে আপনার ফিগার্স অফ স্পিচ। ওকে, আমরা এখান থেকে যাই। সো ফিগার্স অফ স্পিচের মধ্যে আপনারা দেখবেন যে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে সিমিলি। দেখুন ফ্রেন্ডসের সিমিলি আলোচনা করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার এক্সাম্পল দিয়ে দিয়েছে কিছু, তারপর হচ্ছে বিগত সালের কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে সিমিলি। সো এইখানে একটু আপনার হচ্ছে ফ্রেন্ডস আগিয়ে থাকবে এই কারণে যে এখানে যে আপনার হচ্ছে এক্সাম্পলগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা এক্সপ্লেনেশন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার দিগদর্শনেও আপনার হচ্ছে আলোচনা করা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে এবং কোনটা কোন আপনার হচ্ছে ফিগার্স অফ স্পিচ সেটাও নির্ণয় করা হয়েছে। তবে বিশ্লেষণ আপনারা যে এক্সারসাইজগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা পাবেন না। আমি একটু দেখাচ্ছি। এই যে প্র্যাকটিস অফ আইডেন্টিফাইং ফিগার্স অফ স্পিচ, এইখানে যে আপনার এগুলো দেওয়া হয়েছে খুব বেশি আপনি এখানে এক্সপ্লেনেশন পাবেন, 1 লাইন বা 2 লাইন এক্সপ্লেনেশন কিছু কিছু আছে, বাট অধিকাংশই এক্সপ্লেনেশন নাই, ঠিক আছে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ডসের এই বিষয়টা একটু এগিয়ে আছে। এখন ইন্ডিভিজুয়াল অথর্সে আমরা আসি। দেখুন এখানে যে হ্যামলেটের যে কোশ্চেনটা আছে এখানে দেখবেন, বাট ল্যাঙ্গুয়েজটা আমি আগেই বলেছি একটু আপনার ফ্রেন্ডস এসে একটু হার্ড, বাট খুব সাজালো গোছালো এবং যে কোটেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ওরা উপস্থাপন করেছেন। সো এক্ষেত্রে ফ্রেন্ডসে যে কোটেশন ইউজ করি নাই সেটা না, তবে আপনার অত সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে আপনার উপস্থাপন করেননি। আমরা একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। উইলিয়াম শেক্সপিয়ার, হোয়াট ইজ রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, ক্যারেক্টার অর ফাইট, ডিসকাস। সো এটা আপনার 2017 সালে এসেছিল এনটিআরসি থেকে। সো এখানে আপনার দেখুন আলোচনা করা হয়েছে গতানুগতিক, হ্যাঁ, অত সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি, পয়েন্ট জাস্ট প্যারা আকারে। আর এইখানে দেখা যাচ্ছে একটু ডিফারেন্টভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করেছেন, তবে ওই যে ল্যাঙ্গুয়েজ বললাম, ল্যাঙ্গুয়েজ আছে একটু ডিফারেন্ট, ঠিক আছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো ভিডিও লং হয়ে যাচ্ছে, আমরা খুব শর্টকাট করার চেষ্টা করব। ওকে, দেন এখানে আপনারা দেখুন যে এখানেও আপনার কোটেশন ইউজ করা হয়েছে, তবে কোটেশনের পরিমাণ হচ্ছে দিগদর্শন একটু বেশি এবং কোটেশনটা আমরা জানি অনেক গুরুত্বপূর্ণ। সো আমি বলবো যে এক্ষেত্রে কোটেশনের এবং সাজানো গোছানো হচ্ছে দিগদর্শন, বাট ল্যাঙ্গুয়েজটা এক্ষেত্রে হচ্ছে ইজি আপনার ফ্রেন্ডসের, তুলনামূলক আর কি, আসলে কোনোটাই ইজি না, বাট তুলনামূলক। সো দেন আমরা যদি এবার ইন্ডিভিজুয়াল অথরের পরে যে লাস্টে যে রাইটিং সাইটগুলো আছে সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে দিগদর্শন এখানে বেশি আলোচনা করা। আপনার হচ্ছে রাইটিং সাইট যেগুলো আছে আমরা একটু যাই তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আর রাইটিং সাইট এইগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার কোনো বিষয় নয়, কারণ এগুলো আমরা হচ্ছে বেসিক জিনিসটাও আমরা সবাই টুকটাক অল্প স্বল্প পড়ে আমরা পারি আর কি, এবং আমাদের অনেক মুখস্থ আছে। সো এগুলো বিগত সাল এখানে দেওয়া আছে, পাশাপাশি কিছু এক্সট্রা আলোচনা করা, মানে 2-1টা টপিক দেওয়া আর কি। সো এবং এইখানে একটা জিনিস দেখুন সামারি যেগুলো আছে সেগুলো কিছু আপনার বাংলা দেওয়া আছে, ঠিক আছে। আসলে বাংলাও খুব বেশি দরকার হয় না, তবে অনেকে যদি দরকার হয় এই জন্য আর কি। ওকে, তারপর হচ্ছে গ্রামার অংশ। সো এগুলো আসলে খুব বেশি একটা আলোচনা করার কিছু না।
সো দুইটা বইয়েই পাশাপাশি আপনার হচ্ছে বল চলে। তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনার এই যে দিগদর্শনে যে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে আর পাশাপাশি তার হচ্ছে সলিউশনও আছে। এটা কিন্তু বইয়ের লাস্টের একটা অংশ জাস্ট কাটা হয়েছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডসের শুধুমাত্র কোশ্চেনগুলো দেওয়া আছে আর অ্যান্সার তো আমরা জানি ভিতরে আছে। হ্যাঁ, সো আমরা যদি সামারি বলি প্রথম থেকেই একটু, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে দিগদর্শন সাজানো গোছানো, ফ্রেন্ডসের অত সাজানো গোছানো পয়েন্ট আকারে আলোচনা করা না। 2 নম্বর কথা হচ্ছে যে ফ্রেন্ডসের ভাষাটা আপনার যে ইন্ডিভিজুয়াল অথর্স আছে বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে সেগুলো তুলনামূলক হচ্ছে আপনার দিগদর্শনের চেয়ে একটু তুলনামূলক সহজ। আর ফিগার্স অফ স্পিচের ক্ষেত্রে আপনার দিগদর্শনেরটা খুবই ভালো আমার কাছে মনে হলো, বিশেষ করে যে ফিচার্সগুলো বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করছেন সেটা। আর বাদ বাকিগুলো জাস্ট সিমিলারিটিস, কিছুটা এদিক ওদিক হতে পারে। সো আশা করি আপনার কোন বইটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি বুঝতে পেরেছেন। তবে দুইটা বই কিন্তু আপনার অধিকাংশই আপনার সাজেস্ট করে যে দুইটা বই আপনি পাশাপাশি রেখে দেবেন, ঠিক আছে। পাশাপাশি নিজে নোট করবেন অথবা আপনি অন্য কোথাও থেকে কালেক্ট করবেন, আপনার ইন্টারনেট, ইউটিউব, কিংবা আপনি যদি কোনো আপনার কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে সেখান থেকে আপনি কী করতে পারেন, তাদের কাছ থেকে তাদের নোট নিতে পারেন, হ্যান্ড নোট, যেগুলো আরও ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। সো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।